আজকে রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট ক্লাস 9 আজকে পার্ট 3 ভিডিও হবে। কোষে দেখি 5.3 টা কিন্তু সমাধান করব। তো আগের দুটো পার্টে আমরা শিখেছিলাম যে রৈখিক সহসমীকরণের আকার কি। যদি বলি যে রৈখিক সহসমীকরণের আকার কি, তো মনে রাখবা a1x + b1y = c1, a2x + b2y = c2। এখানে দেখো দুটো চলরাশি আছে, এই জন্য বলছি যে দুই চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণ। তো আগের পার্ট দুটোতে আমরা কি করছিলাম, এই রৈখিক সহসমীকরণটা সমাধান করছিলাম এবং লেখচিত্রের সাহায্যে দেখছিলাম যে কোন রৈখিক সহসমীকরণের সমাধান থাকবে, কোন রৈখিক সহসমীকরণের অসংখ্য সমাধান থাকবে এবং কোনো সমাধান থাকবে না, সেগুলো কিন্তু লেখচিত্রের সাহায্যে আমরা কিন্তু নির্ণয় করছিলাম এবং কি কন্ডিশনে সেগুলো সমাধান থাকবে, সমাধান থাকবে না, অসংখ্য সমাধান থাকবে, সেগুলো কিন্তু আমরা নির্ণয় করছিলাম। তো রৈখিক সহসমীকরণ শুধুমাত্র যে লেখচিত্রের সাহায্যেই নির্ণয় করা সম্ভব এমনটা না, অনেক পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা রৈখিক সহসমীকরণ সমাধান করতে পারি। তার মানে আমাদের টার্গেট থাকবে এক্স এর ভ্যালুটা আর ওয়াই ভ্যালুটা নির্ণয় করা। সমাধান করা বলতে আমাদের কি, এক্স এর ভ্যালুটা আর ওয়াই ভ্যালুটা নির্ণয় করা, যে হচ্ছে কি হচ্ছে না। তো এক হচ্ছে লেখচিত্রের সাহায্যে সমাধান। এখানে মনে রাখবে এই আকারে রৈখিক সহসমীকরণ কিন্তু এখানে 4টি পদ্ধতিতে আমরা সমাধান করব। তোমাদের কিন্তু 4টি পদ্ধতিতে সমাধান করতে হবে, 4টি পদ্ধতি মনে রাখবে। প্রথম যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হলো তুলনামূলক অপনয়ন শিখব। প্রথম হচ্ছে অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে কি করে রৈখিক সহসমীকরণ সমাধান করে সেটা শিখব। 2 নাম্বার হচ্ছে তুলনা। 2 নাম্বার হচ্ছে তুলনামূলক পদ্ধতি। 3 নাম্বার হচ্ছে পরিবর্ত পদ্ধতি। প্রত্যেকটা পদ্ধতি কিন্তু আমাদের জানতে হবে, পরিবর্ত পদ্ধতি। আর 4 নাম্বার হচ্ছে বজ্র গুণন পদ্ধতি। এই 4 পদ্ধতিতে কিন্তু তোমাদের রৈখিক সহসমীকরণের এই আকারটির সমাধান কিন্তু শিখতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমরা শিখবো হচ্ছে যে একটা রৈখিক সহসমীকরণ অপনয়ন পদ্ধতিতে কি করে সমাধান করে। এগুলো খুব সোজা, ভালো মতো শিখবে, 2-1টা অঙ্ক করলে কিন্তু বাকিগুলো করতে পারবে। প্রথম যে পদ্ধতিটা আমরা শিখবো সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। অপনয়নের ইংলিশ টার্মটা মনে রাখবে এলিমিনেট। এলিমিনেট মানে কিছু একটা বাদ দেওয়া। তাহলে আমরা শিখবো হচ্ছে রৈখিক সহসমীকরণ যে থাকবে, সেই রৈখিক সহসমীকরণ অপনয়ন পদ্ধতিতে কি করে সমাধান করে। যেহেতু অপনয়ন মানে বোঝাচ্ছে এলিমিনেট করতে হবে, সেই জন্য মনে রাখবে এই যে রৈখিক সহসমীকরণ যে দুইটা দেওয়া আছে, মনে রাখবে যে দুইটি সমীকরণে থাকা একটি চলককে যোগ বা বিয়োগ করে বাদ দেওয়া হয় এবং অন্য চলকের মান নির্ণয় করে, ঠিক আছে? তো একটা সমীকরণ আর একটা সমীকরণের সাথে হয় যোগ করো না বিয়োগ করে একটা চলককে তুমি এলিমিনেট করো, মানে বাদ দাও। যোগ বা বিয়োগ করে বাদ দাও, বাদ দেওয়ার পর একটা চলকের মান নির্ণয় করে সেই চলকের মান উপরে যে কোনো সমীকরণে বসায় আর একটা চলকের মান কিন্তু তুমি নির্ণয় করতে পারবে। তো এখানে যদি মনে করো যে অপনয়ন পদ্ধতি কি লিখে নিবে, তো লিখে নিবে যে যখন দুইটি সমীকরণে থাকা একটি চলককে যোগ বা বিয়োগ করে বাদ দেওয়া হয় এবং অন্য চলকের মান বের করা হয়, তখন তাকে অপনয়ন পদ্ধতি বলে। তো একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে। ধরে নাও এক্স প্লাস ওয়াই ইজুকাল টু 10, এটা একটা সমীকরণ। আর একটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইজুকাল টু 2, ধরে নাও এটা হচ্ছে 2 নং, ঠিক আছে? এখানে কি বলছে পদ্ধতিটা, যখন দুটি সমীকরণে থাকা একটি চলককে যোগ বা বিয়োগ করে বাদ দেওয়া হয়। এই যে দুইটা সমীকরণ আছে, সেই দুইটা সমীকরণে তুমি দেখো যে যোগ বা বিয়োগ করে কোনো চলক বাদ যাচ্ছে কিনা। যদি বাদ যায়, সেই চলকটা বাদ দিয়ে অন্য আর একটা চলকের মান বের করো, তারপর সেই অন্য চলকের মান যে কোনো একটা সমীকরণে বসায় অপর আরেকটা চলকের মান নির্ণয় করো। যেমন এই যে এই একটা ধরে নাও দেওয়া আছে, এটা হচ্ছে রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট। আমাদের টার্গেট থাকবে এক্স এর ভ্যালু আর হচ্ছে ওয়াই ভ্যালু নির্ণয় করো। তো আমরা কি করব, 1 আর 2 নং সমীকরণটা যোগ করব। 1 নং একটা পদ্ধতি আগে বলে দিই, যে পদ্ধতিটা একটু বড়। 1 নং আর 2 নং সমীকরণ কি করব, যোগ করব। যোগ করলে বাদিকের গুলো যোগ করতে হবে। প্রথম মেথডটা, মেথড 1 এই পদ্ধতিতে করলেও হবে। মেথড 1 1 নং আর 2 নং কিন্তু যোগ করছি, তাহলে 10 আর এদিকে কি করব, 2 যোগ করব। যোগ করার পর এখানে দেখো প্লাস দিয়ে যেহেতু আছে, তো এগুলো হবে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 12। ওয়াই কাটবে, তাহলে এখানে থাকবে 2x ইজ ইকুয়াল টু 12। তাহলে x এর ভ্যালু বের হলো কিন্তু 6। এইটাই বলছি, একটি চলককে যোগ বা বিয়োগ করে বাদ দিলাম। কাকে বাদ দিলাম, এই দুইটা সমীকরণ যোগ করে দেখো y কে বাদ দিলাম, এলিমিনেট করলাম। এই জন্য কিন্তু এটা অপনয়ন পদ্ধতি। একটা চলক এখানে কিন্তু এলিমিনেট হয়ে গেল, আর একটা চলকের মান বের হলো, সেটা কত, x এর ভ্যালুটা 6। এইটা বলছে যে কোনো একটা সমীকরণে বসাও, তাহলে ধরে নাও আমি 1 নং এ বসাবো। 1 নং থেকে 1 নং থেকে x এর ভ্যালুটা কত বসাবো, এখানে দেখো x প্লাস ওয়াই দুইটা যোগ কত আছে, 10। তাহলে x আমি 6 বসালাম, y রেখে দিলাম আর 10 এইদিকে। তাহলে y ইজ ইকুয়াল টু 10 থেকে 6 বাদ মানে 4। তাহলে নির্ণয় সমাধান, x এর ভ্যালু হচ্ছে 6 আর y ভ্যালু হচ্ছে 4। এই যে পদ্ধতিটা, সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। মেথড 2টা দিয়ে আমরা কিন্তু অঙ্ক করব। দুইটা সমীকরণ যখন ডাইরেক্ট এরকম করে দেওয়া আছে, ধরুন এটা 10, এটা হচ্ছে 1 নং সমীকরণ, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এটা 2, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো এইভাবে দাগ দিবে, ঠিক আছে? এলিমিনেট অপনয়ন আমরা এইভাবে করব। এইভাবে দাগ দিয়ে যদি দেখো যে একটা এখানে চলরাশি বাদ যাচ্ছে, তখন কিন্তু বাদ দিয়ে দেবে। যেমন এখানে প্লাস ওয়াই আর এখানে মাইনাস ওয়াই, এইভাবে প্লাস মাইনাস আছে আর সহগ দুইটারই সমান, তাহলে কিন্তু এইভাবে কেটে দিবে। আর এগুলোর সামনে কিছু নাই, মানে প্লাস প্লাস আছে কিন্তু। তাহলে এক্স যোগ করলে 2x, আর এখানে 10 আর 2 যোগ করলে হচ্ছে 12। তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে 6। তাহলে এক্স এর ভ্যালু এই যে এখানেও আমাদের কত বের হলো, 6। তাহলে সেই ভ্যালুটা তুমি এইখানে বসাই দিবে, বসাই দিলে কিন্তু সেই ওয়াই ভ্যালুটা এখানে বের হয়ে যাবে কত, 4। এই পদ্ধতিতে কিন্তু আমরা অঙ্ক করব। ধরো আর একটা সমীকরণ দেওয়া আছে, উদাহরণ 2 আর একটা করে। ধরো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, ধরো 10, আর এটা 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু হচ্ছে 2, ধরো 2।
এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং। এইবার এখানে দেখো তো দাগ যদি দাও কোনোটা কি কাটবে? কাটবে না। এখানে আগেরটা যেমন এখানে প্লাস ওয়াই ছিল, এখানে মাইনাস ওয়াই ছিল, সেজন্য কেটে গেছে। এইটা কি কাটবে? কাটবে না। সেজন্য আরেকটা পদ্ধতি আমাদের কিন্তু এখানে মনে রাখতে হবে। পদ্ধতি ঠিক না, যে মেথডটা কি করে করছি সেটা বুঝতে হবে, ঠিক আছে? দেখো ওয়াই ধরে নাও আমি ওয়াইটাকে সরাবো, তাহলে ওয়াইটা সরবে কখন? এখানে প্লাস থাকলে এখানে মাইনাস থাকবে। তার আগে আরেকটা কথা হচ্ছে ওয়াইয়ের সাথে কত গুণ থাকতে হবে, তবেই এখানে কিন্তু সরবে। এটা হচ্ছে 2y, এটা হচ্ছে শুধু ওয়াই। তাহলে আমরা কি করবো? এই ওয়াইটাকে 2y বানাবো। ওয়াইটাকে ওয়াই তুমি বানাতে পারবে না, ঠিক আছে? বানাতে পারবে 2 দিয়ে ভাগ করলে। আমরা কি করবো? টার্গেট আছে এইটাকে 2y বানাবো। সেই জন্য আমরা কি লিখবো? 1 নংকে ধরে নাও আমি ওয়াইটাকেই আমরা তুলবো। 1 নংকে আমরা কি করবো? গুণ করবো কত দিয়ে? 2 দিয়ে। এবং 2 নংকে আমরা কোনো কিছু দিয়ে গুণ করবো না, মানে 1 দিয়ে গুণ করবো। গুণ করে পাই। এইভাবে লিখবো লেখাটা। তাহলে 2 দিয়ে গুণ করলে প্রত্যেকটা টার্ম কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে 2x 2y ইজ ইকুয়াল টু হচ্ছে 2 দিয়ে যেহেতু 10 কে গুণ করছি 20। আর এটাকে যা আছে তাই রাখবো 3x, এখানে হচ্ছে প্লাস 2y ইজ ইকুয়াল টু 2, যা আছে তাই। এবার দেখো প্লাসে প্লাসে কি কাটবে? কাটবে না। তাহলে যখন প্লাসে প্লাসে কাটবে না, এই জায়গাটা কিন্তু মাইনাস দিব। তার মানে এই সমীকরণ থেকে এটা সমীকরণ বিয়োগ করছি, এইখানেও মাইনাস দিব। সিম্বল চেঞ্জ হবে, ঠিক আছে? এখানে যে প্লাস থাকে মাইনাস হবে, এখানে যে মাইনাস থাকে প্লাস হবে। আর এখানে কি হবে? প্লাস আছে মাইনাস হবে, এইভাবে কিন্তু দিব। তারপরে দেখো এই প্লাস 2y, এইটা প্লাসটা হয়ে গেল মাইনাস, সেই জন্য প্লাস 2y আর মাইনাস 2y কেটে গেল। এখানে দেখো 2x আর হচ্ছে মাইনাস 3x, এখানে কিন্তু প্লাস 3x হবে না, এখানে কিন্তু মাইনাস হবে। কারণ আমরা প্লাসটাকে কি করলাম? মাইনাস করলাম। সেই জন্য হয়ে যাবে এখানে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, এখানে 20 থেকে 2 বাদ মানে 18, এবং এখানে চিহ্ন হয়ে যাবে প্লাস, কারণ 20 এই চিহ্নটার সামনে দেখো প্লাস আছে, আর এটা -2। এখানে এক্স এর ভ্যালু কত পাচ্ছি? এক্স এর ভ্যালু আমরা -18 পাচ্ছি। সেই এক্স এর ভ্যালুটা আমরা বসাই দেবো 1 নং থেকে। তাহলে 1 নং থেকে আমরা কি করবো? 1 নং থেকে 18 এক্স এর ভ্যালুটা বসাই দেবো। 18 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে এই যে ওয়াইয়ের ভ্যালু পাবো 10 আর 18 যোগ করে দেবো, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা পাবো হচ্ছে 28। এটাই কিন্তু নির্ণয় সমাধান, ঠিক আছে? এইভাবে করতে হবে। তো আমরা এক এক করে আরো অঙ্ক করি, তাহলে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে। তো কোষে থেকে 5.3 বের করবে। 1 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, নিচে 2 চল বিশিষ্ট, এইভাবে কিন্তু লেখা থাকবে, 2 চল বিশিষ্ট একঘাত সহ সমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। আর সমাধান শুধু অপনয়ন পদ্ধতিতে করলেই হবে না, এখানে কোশ্চেনটা বলছে লেখচিত্রের সাহায্যেও সমাধান কিন্তু তোমাকে যাচাই করতে বলবে। তো আমি তোমাদের অপনয়ন পদ্ধতিটা দেখে দিচ্ছি। আর লেখচিত্র কি করে করতে হয় তোমরা জানো। 1 নং সমীকরণ বানাবে, 2 নং সমীকরণ বানাবে, ছক বানাবে, ছক বানায় ছেদবিন্দু খুঁজবে। যেহেতু বলছে এখানে সমাধান আছে, সেই জন্য কিন্তু ছেদবিন্দু তোমরা পাবে। তো আমি এই নাম্বার অঙ্কটা করে দিচ্ছি, তোমরা বি নাম্বারটা বাড়িতে করো। তো দেখো এখানে কি দেওয়া আছে? প্রদত্ত যে দুইটা সমীকরণ আছে সেটা লিখে নিবি। 8x প্লাস 5y, এই যে মাইনাস 11টা নাকি ওদিকে নিয়ে যাবে, তাহলে প্লাস 11 হবে। এইভাবে রাখবা। a1x প্লাস b1y ইজ ইকুয়াল টু c1, এইভাবে রাখবে। তারপরে এখানে 3x মাইনাস 4y, মাইনাস 10টা ওইদিকে গেলে প্লাস 10, এইভাবে 1 আর 2 নং সমীকরণ বানাবে। ধরে নাও আমি y চলকটাকে অপনয়ন করবো, এলিমিনেট করবো। তাহলে y চলকটা এলিমিনেট কখন হবে? যখন এইটার সামনে সহগটা যা থাকবে, এইটারও সামনে সহগটা তাই থাকতে হবে, এবং প্লাস মাইনাস জায়গায় থাকতে হবে। দেখো এখানে কি থাকবে? এখানে 5y আর হচ্ছে 4y, ডাইরেক্ট কেটে দেওয়া যায়? যাবে না। এইটাকে তাহলে আমরা কত বানাবো আর এইটাকে কত বানাবো? তো মনে রাখবে 1 নং সমীকরণের যে সহগটা সেটা 2 নং সমীকরণে গুণ করবা। আবার 2 নং সমীকরণে যদি তুমি y চলকটা তুলতে চাও, 2 নং সমীকরণের সহগটা দিয়ে 1 নং সমীকরণটা গুণ করবা। তাহলে কি করবা? 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করবা? 1 নং সমীকরণকে y সহগটা দিয়ে গুণ করবে এবং 4 দিয়ে গুণ করবে। এখানে কিন্তু প্লাস ভ্যালুটাই নেবে। y এর যে সহগ সেটা হচ্ছে 4, এবং 2 নং সমীকরণকে কি বললাম? 1 নং সমীকরণের সহগ দিয়ে গুণ করবে। 1 নং সমীকরণকে 2 নং সমীকরণের পজিটিভ সহগটা দিয়ে গুণ করবা। 2 নং সমীকরণের 1 নং এর y সহগটা দিয়ে গুণ করবা। গুণ করে পাই। তাহলে 1 নং গুণন 4 এবং 2 নং গুণন 5 করে পাই। গুণ করলাম। গুণ করার পর দেখো তো 1 নংকে 4 দিয়ে গুণ করলে 4টা এখানে হয়ে যাবে 32x, আর এখানে হয়ে যাবে 20y, 4 11 44, আর এইখানে হয়ে যাচ্ছে 5 দিয়ে গুণ করছি 15x মাইনাস 20y, আর এখানে কিন্তু 50। তো দেখো এইবার টেনে দেবো। এখানে কি এবার মাইনাসটাকে প্লাস বানাবো? করবো না, কারণ এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। তাহলে এইটাকে আর কোনো কারণে প্লাস বানানো যাবে না। যদি ধরে নাও এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে এটাকে মাইনাস বানাতাম। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস দিতাম, এখানে প্লাস আছে মাইনাস দিতাম, এখানে প্লাস আছে মাইনাস। তো এখানে মাইনাস প্লাস কাটবে, ডাইরেক্ট কেটে দেওয়া যায়। 15x আর হচ্ছে 32, এবার যোগ করবে। যোগ করবে। এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 4, 47x, আর এখানে হচ্ছে 4 আর হচ্ছে 9, ঠিক আছে? তাহলে এখানে x ইকুয়াল টু কত হচ্ছে? 94 নিচে 47, 94 নিচে 47, তাহলে x পাবো হচ্ছে 2, এটা 2 হবে। 2 47 গুণ করলে হয়ে যাবে কত? 94। এবার এই ভ্যালুটা 1 নং সমীকরণে বসাবে। 1 নং সমীকরণে সমীকরণে এইভাবে লিখতে পারো x ইকুয়াল টু 2, বসিয়ে পাই। এই পদ্ধতিটা হচ্ছে অপনয়ন পদ্ধতি, বসিয়ে পাই। তাহলে দেখো 8 এর সাথে কত গুণ আছে? x, 8 এর সাথে x এর ভ্যালুটা গুণ করবা 2, প্লাস 8 এর সাথে x এর ভ্যালু গুণ করলাম 5 এর সাথে y ইকুয়াল টু হচ্ছে 11। তাহলে এখানে 8 2 16, 5y ইকুয়াল টু হচ্ছে 11। তাহলে এখানে 5y হয়ে যাচ্ছে 11 থেকে 16 বাদ। তাহলে এখানে 5y 11 থেকে 16 বাদ মানে এখানে হয়ে যাচ্ছে 5, -5। তাহলে y ভ্যালুটা হয়ে যাবে -1। তাহলে নির্ণয় সমাধান x এর ভ্যালু হয়ে যাবে 2 আর y এর ভ্যালু হয়ে যাবে -1। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা হচ্ছে অপনয়ন, ঠিক আছে? একটাকে যে করেই হোক এলিমিনেট করো, এলিমিনেট করার পর একটা ভ্যালু বের হবে, সেই ভ্যালুটা আরেকটা সমীকরণ থেকে বসায় আরেকটা চলকের মানটা বের করো।
তাহলে বি নাম্বারটা বাড়িতে করো। এবার দেখো 2 নাম্বারটা কি বলছে যে 7x - 5y + 2 এই সমীকরণকে বলছে কত দিয়ে গুণ করব যাতে করে 2x + 15y + 3 = 0 সমীকরণের সঙ্গে যোগ করব যাতে y চলকটিকে অপনীত করতে পারি। অপনীত মানে হচ্ছে অপনয়ন করতে পারি। তাহলে আমরা দুইটা সমীকরণ আগে লিখে নিই। এখানে হচ্ছে 2 নাম্বারটা। দেখো এইখানে হয়ে যাবে অঙ্কটা। প্রদত্ত যে সমীকরণটা দেওয়া আছে প্রথমে সেটা লিখে নেবে যে 7x - 5y +2 টাকে ওইদিকে নিয়ে যাবো -2, এটা হচ্ছে 1 নং। তারপরে বলছে 2x + 15y = আমরা দিয়ে দেবো -3, এটা হচ্ছে 2 নং। এইখানে কি বলছে যে প্রদত্ত এই সমীকরণটির সাথে কত আমি গুণ করব যাতে এই সমীকরণের সাথে যোগ করব যাতে করে ওয়াইটা এলিমিনেট হয়ে যায়। তাহলে দেখো ওয়াইটা অপনয়ন হয়ে যায়, অপনয়ন মানে এলিমিনেট হয়ে যায়। এক নং সমীকরণে দেখো তো ওয়াই যে সহগ কত আছে 5y, আর এখানে আছে 15, হ্যাঁ, ওয়াই সহগ 5 আর এখানে হচ্ছে 15। তাহলে এইটাকে যদি আমি 15 বানাই তারপর একটা দাগ দিই, 15 কেটে যাবে। তাহলে বুঝতেই পারছো এক নং সমীকরণকে 3 দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করলে ওয়াই অপনীত হবে, এটুকু লিখলেই কিন্তু হবে, অপনীত হবে। কেন দেখো, যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে এটা কত হয়ে যাবে 21x, আর এটা 15y। এটা কিন্তু করতে হবে না, জাস্ট আমি দেখাচ্ছি। 15y আর এটা হচ্ছে -6, আর এটা আমি কোনো কিছু দিয়ে গুণ করবো না, মানে এটাই রেখে দেবো, তারপর আমরা কি করবো, দুইটাকে যোগ করবো। দুইটাকে যোগ করলে এই যে এটা কেটে যাবে, এখানে হচ্ছে 23x বের হবে আর এটা হচ্ছে 9। তাহলে এখানে x এর ভ্যালুটা বের হবে, সেখানে কি হয়ে গেল, ওয়াইটা এলিমিনেট হয়ে গেল। তাহলে এইটাকে আমি কত দিয়ে গুণ করবো যাতে করে এই দুইটা যোগ করে এই যে ওয়াইটা না থাকে, ঠিক আছে। তো 4 নাম্বার থেকে আমরা অঙ্কগুলো আসে, এইখান থেকে মেনলি কোশ্চেনগুলো আসে। এইভাবে কিন্তু উপরে লেখা থাকবে, নিচের দুই চল বিশিষ্ট সহ সমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। তাহলে 1 আর 2 সেম, আমি একটা অঙ্ক করে দিচ্ছি, আমি 1 নাম্বারটা করে দিচ্ছি। তো প্রথমে আমরা কি করব, প্রদত্ত সমীকরণ দুইটা কিন্তু লিখে নেব। তো প্রদত্ত 3x + 2y = 6, 2x - 3y = 17। তো না, ওয়াইটাকে আমরা এলিমিনেট করবো, তো এটা 1 নং দিব, এটা হচ্ছে 2 নং। তো ওয়াইটা এলিমিনেট অপনয়ন করতে হলে ওয়াইয়ের এখানে সহগটা আর এখানে সহগটা সেম রাখবো। তো এখানে ওয়াই সহগ 2, এখানে হচ্ছে 3। তো আমরা কি করবো, 2 নং সমীকরণে ওয়াই সহগটা দিয়ে 1 নং সমীকরণ গুণ করবো, আবার 1 নং সমীকরণে ওয়াই সহগটা দিয়ে 2 নং সমীকরণ গুণ করবো। তাহলে 1 নং সমীকরণকে আমরা 2 নং সমীকরণের সহগ কত 3 দ্বারা, এবং 2 নং সমীকরণকে 1 নং সমীকরণের সহগ দিয়ে গুণ করবো। তাহলে গুণ করে পাই, তাহলে গুণ করলে কি পাবো, এখানে এই যে 3 দিয়ে গুণ করছি, প্রত্যেকটা টার্ম কিন্তু গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে 3, এটা হচ্ছে 9x, তারপরটা হচ্ছে 3 আর হচ্ছে 2 গুণ করলে হচ্ছে 6, 6y = এখানে হয়ে যাবে 18। পরেরটা দেখো 2 দিয়ে গুণ করবো, তাহলে এটা হয়ে যাবে 4x মাইনাস পরেরটা 6y = 17 × 34। এরপর এই দুইটা কেটে দেবো, কারণ প্লাস মাইনাস আছে, তাহলে প্লাস প্লাস থাকলে এখানে মাইনাস দিতাম। তাহলে এখানে হয়ে যাচ্ছে 9 আর হচ্ছে 4, 13, হ্যাঁ, আর এখানে 52 হয়ে যাবে, 52। তাহলে এক্সের ভ্যালুটা বের করবো, একদম সোজা অঙ্কগুলো। 52 নিচে কত 13, তাহলে 4 13 52, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু বের হলো 4। এই এক্সের ভ্যালু 4 কোথায় বসাবো, 1 নম্বরে। প্রত্যেকটা মেথড একই রকম করে করার চেষ্টা করবে, তাহলে মনে থাকবে ব্যাপারটা, ঠিক আছে। তো 3 এর সাথে দেখো এখানে এক্স কত গুণ আছে, এক্স মানে 4 গুণ করবো, এক্সের ভ্যালুটা যেহেতু 4 বের হলো, প্লাস 2y = 6। তাহলে এখানে হয়ে যাচ্ছে 12, আর এখানে 2y = 6। তাহলে 12টাকে ওইদিকে নিয়ে যাবো, 2y = 6 থেকে 12 বাদ, তাহলে 2y = -6, তাহলে y = -3। 6কে 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এইভাবে লিখে দিব যে নির্ণয় সমাধান। এখানে কিন্তু গ্রাফের সাহায্যে করতে বলেনি, ঠিক আছে। এইভাবে এতটুকু করলেই কিন্তু হয়ে যাবে, এটাই অ্যান্সার। 2 নাম্বারটা পারবে, 3 নাম্বারটা আমি করে দিচ্ছি। দেখো এইটাকে একটু সাজাতে হবে, প্রথমটা সাজানোই আছে x + 48, পরেরটা দেখো এলোমেলো করে আছে, তো পরেরটা আমরা সাজাবো, একটু সাজাই। প্রদত্ত প্রথম সমীকরণটা সাজানোর ব্যাপার নেই, আমাদের মনে রাখতে হবে টার্গেটটা হচ্ছে a1x + b1y = c1। প্রথম সমীকরণটাকে এইভাবে রাখা, a2x + b2y = c2, এইভাবে কিন্তু আমরা সমীকরণটা রাখবো। তাহলে প্রদত্ত প্রথম যে সমীকরণটা সেটা কিন্তু এই ফর্মেই আছে, এই আকারেই আছে। তাহলে x + y = 48, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা 1 নং দিয়ে দিই। আর পরেরটা দেখো x + 4 = 5/2 y + 4। তাহলে এটা তো এইরকম আকারে নেই, সেজন্য এটাকে একটু সাজাতে হবে। কি, এটা 2 দিয়ে এটা গুণ করবো, 2 দিয়ে যদি এটা গুণ করি তাহলে এখানে হয়ে যাচ্ছে 2x + 8, আর 5 দিয়ে গুণ করবো 5y, 5 দিয়ে গুণ করলে 20। তাহলে ওয়াইটাকে এইদিকে নিয়ে আসবো, 5y-টাকে এদিকে, তাহলে 2x 5y-টাকে এইদিকে নিয়ে আসলে -5y, আর 20 থেকে কত বাদ দেবো, +8। তার মানে +8 ওদিকে গেলে কি হবে, -8। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 2x মাইনাস, এখানে এবং লিখিত এবং, হ্যাঁ, যেহেতু এটা ইমপ্লেস করছি, আচ্ছা 5y = এখানে পাচ্ছি 12। এরপর দেখো এই যে আকারটা না, এই যে আকারটা আসলো সেটা কিন্তু এই আকারে চলে আসলো। যখনই চলে আসবে তখনই এটাকে 2 নং দিয়ে দেবো। এবার আমাদের টার্গেট কি, 1 আর 2 থেকে ওয়াইটাকে অপনয়ন করা। তাহলে ওয়াইটা কখন অপনয়ন হবে, এইখানে সব যা আছে এইখানে সব তাই থাকতে হবে। তাহলে এখানে 1 আর এখানে 5, তাহলে অপনয়ন ডাইরেক্ট হচ্ছে না। আমরা কি করবো, 1 নংকে 2 নং এর ওয়াই সহগটা দিয়ে গুণ করবো। তাহলে 1 নংকে আমরা কি করবো, 2 নং এর ওয়াই সহগ দিয়ে গুণ করবো, সবসময় পজিটিভ সংখ্যাটা দিয়ে গুণ করবে, ঠিক আছে। এখানে যেমন ওয়াই সহগ কত -5, মাইনাসটাকে বাদ দিবে, মাইনাসটাকে বাদ দিয়ে শুধুমাত্র এই যে পজিটিভ সংখ্যাটা নিয়ে গুণ করবা। তাহলে কত হবে, 1 নংকে আমরা 5 দিয়ে, এবং 2 নংকে আমরা কি করবো, 2 নং গুণন হচ্ছে 1 দিয়ে গুণ করবো, কারণ এই যে
1 নংয়ের ওয়াই সহগ পজিটিভ সহগটা নিবা 1 করে পাই তাহলে করলে কি পাচ্ছি, এই যে 5 দিয়ে গুণ করছি, 5 দিয়ে গুণ করলে এখানে 5x প্লাস 5y 48 আর হচ্ছে 5 গুণ করলে 240 হবে। তাহলে এইটাকে একটা সমীকরণ নাম দিলেও দিতে পারো, না দিলেও না, এটা যদি 3 নং দাও কোনো সমস্যা নেই। আর 2 নংকে যেহেতু 1 দিয়ে গুণ করছি তাহলে এটা কোনো চেঞ্জ হবে না, 2x মাইনাস 5y ইকুয়াল টু 12, এটা দিলেও দিতে পারো 4 নং, যেহেতু একটা 1 দিয়ে গুণ করলাম। এবার এইভাবে একটা দাগ টেনে নেব, এটা ডাইরেক্ট কাটবে, প্লাস 5y মাইনাস 5y কেটে যাবে। তাহলে এখানে হয়ে গেল 7x, ঠিক আছে, 7x আইটা হয়ে যাচ্ছে 252। তাহলে 7x এক্স ইকুয়াল টু 252 নিচে চলে যাবে 7, তাহলে 252কে 7 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 36, ঠিক আছে। তাহলে এক্স এর মানটা 1 নংয়ে বসাই দেবো, অতএব 1 নং থেকে আমাদের এক্স এর মানটা বসায় ওয়াই ভ্যালুটা বের করবো। তাহলে এক্স প্লাস ওয়াই যেহেতু আছে 36 প্লাস ওয়াই ইকুয়াল টু 48, তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু 48 থেকে 36 বাদ, তার মানে ওয়াই ভ্যালুটা হয়ে যাবে 12। এরপর কিন্তু নির্ণয় সমাধান লিখে দেবো। তাহলে নির্ণয় সমাধান কোন পদ্ধতিতে করলাম, অপনয়ন পদ্ধতিতে। এক্স এর ভ্যালুটা 36, ওয়াই এর ভ্যালুটা 12, এইটাই কিন্তু। এরপর দেখো 4 নাম্বারটা কি আছে, x/2 প্লাস y/3 ইকুয়াল টু 8, 5x/4 মাইনাস 3y ইকুয়াল টু -3। আমাদের প্রথম কাজ হবে একদম সাধারণ আকারে নিয়ে আসা। তাহলে প্রদত্ত সমীকরণ দুটি লিখে নিব। প্রদত্ত কি আছে, x/2 প্লাস y/3 ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে যেহেতু আমাদের আকারটা a1x প্লাস b1y ইকুয়াল টু c1 এই আকারে নেই, তাহলে এই আকারে আগে নিয়ে আসি। সেই জন্য কি করবো, 6 লসাগু এখানে, তাহলে এখানে হয়ে যাবে 3x প্লাস 2y ইকুয়াল টু 8। তাহলে এখানে পাচ্ছি 3x প্লাস 2y ইকুয়াল টু 6 টা 48, এটাকে 1 নং দিব। আবার পরের যেটা সমীকরণ আছে 5x/4 মাইনাস 3y ইকুয়াল টু হচ্ছে -3। এখানে লসাগু কত নেব, লসাগু হচ্ছে 4, তাহলে 5x মাইনাস 12y ইকুয়াল টু হচ্ছে -3। এটা কি করবো, এই 4টাকে এখানে 3 দিয়ে গুণ করে ওইদিকে নিয়ে যাও, তাহলে প্রপার ফর্মে আসবে 5x মাইনাস 12y ইকুয়াল টু হচ্ছে -12। তাহলে এটা হচ্ছে 2 নং। দেখো আমাদের টার্গেট থাকবে এই যে ওয়াইটাকে এলিমিনেট করা। তাহলে এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 2, তাহলে এটাকে 12 বানাতে হবে, আর একটা মেথড কি বলছিলাম, 1 নং সমীকরণে 2 নং সমীকরণে ওয়াই সহগটা দিয়ে গুণ করবা, আর 2 নং সমীকরণে ওয়াইয়ের পজিটিভ সহগটা দিয়ে 1 নংটাকে গুণ করবা। ওইটাও একটা মেথড হয়। যদি তুমি ডাইরেক্ট বুঝতে পারো যে এখানে 12 আছে, এখানেও আমাদের যদি 12 হয় তাহলে আমাদের এটা এলিমিনেট হয়ে যাবে। তাহলে এটা 12 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, দেখো 6 দিয়ে। তাহলে 1 নং সমীকরণটাকে 6 দিয়ে গুণ করবো, 1 নং গুণন হচ্ছে 6, এবং 2 নংটাকে 1 দিয়ে গুণ রাখবো, 2 নংটাকে 1 দিয়ে গুণ করবো, গুণ করে পাই, হ্যাঁ, গুণ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 1 নংকে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে প্রথমটা হয়ে যায় 18x প্লাস 6 দুগুণ হয়ে যাবে 12y, আর 48 আর 6 যদি গুণ করো তাহলে 288 হয়ে যাবে। তাহলে এটা একটা নাম্বারিং দাও, ইকুয়েশন দাও 3। পরেরটা 1 দিয়ে গুণ করার পর যা আছে তাই হবে, -12, ঠিক আছে, -12। তাহলে এখানে 18 আর পাশে 23x, আর এইটা কাটবে তাই না, মাইনাস প্লাস কেটে যাবে, আর এইখানে হয়ে যাবে 288 থেকে 12 বাদ দিলে 276 হয়ে যাবে। এবার x সমান সমান পাবো হচ্ছে 276 এর নিচে 23, তাহলে 276কে 23 দিয়ে যদি ভাগ করো তাহলে 12 পাবে। এই 12 মানটা 1 নংয়ে বসাই দেবে, 1 নং থেকে 3x হচ্ছে 12, 2y ইকুয়াল টু হচ্ছে 48, তাহলে 3 12 36, 2y ইকুয়াল টু হচ্ছে 48। তাহলে এখানে 2y হবে 48 থেকে 36 বাদ, 48 থেকে 36 বাদ মানে এখানে হয়ে যাবে 12, আর y ভ্যালুটা এখানে হয়ে যাবে 6। তাহলে নির্ণয় x এর ভ্যালু বের হলো 12, নির্ণয় x এর ভ্যালু 12 আর y এর ভ্যালু কিন্তু 6, এটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে, এটাই কিন্তু অ্যান্সার। 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা কি আছে, 3x মাইনাস 2/y ইকুয়াল টু 5x প্লাস 4/y ইকুয়াল টু হচ্ছে 4। এটা কিন্তু অনেকে y কিন্তু লসাগু নিয়ে গন্ডগোল করে ফেলে, যা আছে এইভাবেই রাখবো। দেখো এই অঙ্কটা একটু আলাদাভাবে করবো। 5 নাম্বারটা প্রদত্ত যে সমীকরণটা আছে সেটাই আমরা লিখে নিই। প্রদত্ত কি আছে, 3x মাইনাস 2/y ইকুয়াল টু 5, এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে দিই। তারপরে সমীকরণটা আছে x প্লাস 4/y ইকুয়াল টু হচ্ছে 4, এটা হচ্ছে 2 নং। আমাদের টার্গেট হবে এই y এই ভ্যালুটা যা হবে এই ভ্যালুটাও তাই, তাহলে আমরা প্লাস মাইনাস করে কেটে দিতে পারবো। দেখো তো এখানে আছে 4/y, এখানে আছে 2/y, তাহলে এইটাকে আমরা 4 বানাবো। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, এই যে 1 নংকে 2 দিয়ে, তাহলে আমরা 1 নংকে আমরা 2 দিয়ে গুণ করবো, এবং 2 নং যা আছে তাই রাখবো, সেই জন্য লিখবো 2 গুণন 1 করে পাই। 1 দিয়ে একমাত্র গুণ করলে সেম থাকবে, গুণ করে পাই, ঠিক আছে। 2 দিয়ে গুণ করলে এখানে হচ্ছে 6x মাইনাস 4/y ইকুয়াল টু এখানে হয়ে যাবে 10, আর x প্লাস 4/y ইকুয়াল টু হয়ে যাবে 4। এর দাগ টেনে নেব, এখানে দেখো মাইনাস, এখানে প্লাস, এটা লসাগু করার দরকারই নেই। এখানে হয়ে গেল 7x ইকুয়াল টু 10 আর 4 যোগ করলে 14, তাহলে x হয়ে যাবে 14 নিচে 7, তাহলে এখানে কি হবে 7 2 14, তাহলে 2 বের হলো। x এর ভ্যালুটা 1 নংয়ে বসাই দেবে, 1 নং থেকে x এর ভ্যালু বসাবে, x এর ভ্যালু কত বসাবে 2, তাহলে 3 এর সাথে x গুণ মানে 2 গুণ 2/y যা আছে তাই 5, তাহলে এখানে হয়ে যাচ্ছে 6, 2/y ইকুয়াল টু 5। আমরা কী করবো, এই 6টাকে ওইদিকে নিয়ে দিই, তাহলে -2/y 5 মাইনাস 6, তাহলে এখানে পাচ্ছি -2/y -1, তাহলে মাইনাসের মধ্যে কেটে গেল, এই y সাথে 1 গুণ y ইকুয়াল টু 2। তাহলে নির্ণয় কী পাচ্ছি, x পাচ্ছি 2,
আর ওয়াইও পাচ্ছি কিন্তু 2, এটাই অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটা একটু আলাদা রকম করে করলাম। দেখো পরের এই যে অঙ্কটা লসাগু নেবে এইটার মতো, ঠিক আছে, লসাগু নেবে প্রপার ফর্মে আনবে, হয়ে যাবে। 7 নাম্বারটাও কিন্তু তাই, এটাও লসাগু করবে, লসাগু করে দেখবে a1x + b1y, মানে এইরকম আকারগুলো নিয়ে আসবে, এই যে উপরে 1 আর 2 এইরকম আকারে কিন্তু নিয়ে আসবে, লসাগু করলেই হবে। এই অঙ্কটা একটু আলাদা, এটা আমি একটু করে দিচ্ছি। 8 নাম্বারটা, ঠিক আছে, 7 8। তাহলে কি আছে এখানে 5 সরি xy বাই হচ্ছে x + y = 1/5, xy বাই হচ্ছে x - y = 1/9। এটা একটু আলাদা রকম করে করতে হবে। প্রদত্ত সমীকরণটা আমরা লিখে নেব, কিন্তু আমাদের একটাই কাজ, 1 আর 2 সমীকরণ হয় যোগ করো নাহলে বিয়োগ করে একটা কিন্তু চলরাশি তোমাকে যে করেই হোক সরাতে হবে। তাহলে প্রদত্ত কি আছে xy বাই x + y = 1/5। তো আমরা কী করবো এখানে, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা, তাহলে এটার সাথে এটা গুণ করলে x + y হবে = 5xy। ঠিক আছে, এটা লেখা যায়, এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা। এবার কী করবো, xyটা না নিচে নিয়ে আসবো, দেখো ভালো করে, xyটা নিচে নিয়ে আসবো, 5টাকে ওখানে রেখে দেবো, xyটা নিচে নিয়ে আসলাম আর 5টা এখানে রেখে দিলাম, গুণ করলে আগেরটাই পাবো। এরপরে দেখো x এর নিচে xy লেখা যায়, আলাদা করে দিচ্ছি, প্লাস y এর নিচেও কিন্তু xy লিখবো = 5। ঠিক আছে, আমরা কী করলাম, x এর নিচে xy লিখলাম প্লাস y এর নিচে xy লিখলাম। এখানে x কাটলো, তাহলে 1/y পড়ে থাকলো, y কাটবে 1/x পড়ে থাকলো = 5। এটা আমরা 1 নং সমীকরণ দিলাম। আবার আরেকটা সমীকরণ আছে, কি সমীকরণ, xy বাই হচ্ছে x - y = 1/9। এখানেও একই কাজ করবো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, তাহলে এটার সাথে এটা গুণ করলে x - y এ থাকবে, আর 9 এর সাথে এটা গুণ, 9 কী হবে xy। আগের মতোই ঠিক করবো, x - y যা আছে এখানে জাস্ট xy নিয়ে আসবো, এখানে 9 যা আছে রেখে দিলাম। এবার আগের মতো এখানে আলাদা করে দিব, x/xy, আগে ছিল প্লাস ওই জন্য প্লাস দিয়েছিলাম, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, y বাই কী হবে xy = 9। এখানে x কাটবে, y কাটবে, এখানে পড়ে থাকবে 1/y - 1/x এটা কত করে 9। তাহলে এটা আমরা 2 নং দেবো। দেখো 1 আর 2 যদি তুমি পাশাপাশি লেখো তাহলে দেখো এই যে 1/x টার্মটা কেটে যাবে, তার মানে 1 আর 2 নং সমীকরণটা যোগ করবো, 1 নং যোগ 2 নং করে পাই, 1 আর 2 যোগ করে পাই। তাহলে 1 নং এর বাঁদিকে যা আছে লিখে নেব 1/y + 1/x, তারপরে 2 নং এর বাঁদিকে যা আছে 1/y - 1/x এদিকে ডান দিকে 5 আর এখানে 9। তাহলে এটা কাটবে, এখানে যদি 1/y কয়টা 1/y আছে, দুইটা, তাহলে 2/y হচ্ছে এখানে হয়ে যাবে 14, তাই না। তাহলে এখানে দেখো কী পাচ্ছি, এটার সাথে এটা গুণ 14y হচ্ছে 2, তাহলে এখানে y = 2/14, তাহলে এখানে হচ্ছে 7 পাচ্ছি, y কী পাচ্ছি 1 কিন্তু উপরে আছে, 1 এর নিচে 7, 1 এর নিচে 7, এই ভ্যালুটা কিন্তু 1 নংয়ে বসাইতে হয়, 1 নং থেকে y এর ভ্যালুটা এখানে বের হলো, x এর ভ্যালু বের হলো না। 1 এর নিচে দেখো y ভ্যালু 1 এর নিচে এই যে কী আছে, y এর নিচে y এর ভ্যালু আবার কী আছে, 1 এর নিচে 7 প্লাস 1/x হচ্ছে 5, 1 এর নিচে 7টা, এই 7 কী হবে উপরে চলে যাবে, তাহলে 7 প্লাস 1/x = 5, তাহলে এই 7 ওইদিকে নিয়ে যাই, 1/x = 5 - 7 হয়ে যাবে, তার মানে এখানে পাচ্ছি 1/x = -2, তাহলে x এটার সাথে এটা গুণ, -2x হচ্ছে 1, তার মানে x পাচ্ছি হচ্ছে -1/2। তাহলে নির্ণয় এভাবে কিন্তু লিখতে হবে, নির্ণয় x -1/2 y 1/7, এটা অ্যান্সার। 9 নাম্বারটা দেখো কি আছে, 1/x - 1 প্লাস 1/y - 2 = 3, 2/x - 1 প্লাস 3/y - 2 = 5। প্রদত্ত সমীকরণ দুইটা লিখে নিই। 9 নাম্বার প্রদত্ত 1/x - 1 প্লাস 1/y - 2 = 3, এটা 1 নং দিই। পরেরটা কি আছে, 2/x - 1 প্লাস 3/y - 2 = 5, তাহলে এটা 2 নং দিই। এখানে কিন্তু লসাগু করলে অনেকটাই বড় হয়ে যাবে। তো একটা জিনিস দেখো, এখানে আমাদের যে করে হোক একটা জিনিস অপনয়ন করতে হবে। এইখানে দেখো তো 1/y - 2, এখানে y - 2, উপরে আছে 1, এখানে আছে 3, তাহলে এইটা আর এটা কখন কাটবে, এখানে যদি একটা 3 থাকতো তখনই কাটতো। তাহলে 1 নংকে কী করবো, 3 দিয়ে গুণ করবো, 1 নংকে 3 দিয়ে গুণ করবো এবং 2 নংকে 1 দিয়ে গুণ করবো, 2 নং গুণন হচ্ছে 1, এইটা আমরা করে পাই, এইটা করে পাই লিখে দিই। 3 দিয়ে গুণ করলে এটা কী হবে, 3/x - 1 প্লাস 3/y - 2, আর এটা হয়ে যাবে 9। আর এইখানে কি পাচ্ছে, 2/x - 1 প্লাস 3/y - 2 = 5, এটা পাচ্ছে। এইবার কি করব, এইটা আর এইটা কখন কাটবে, একটা প্লাস একটা মাইনাস, কিন্তু দুইটাই প্লাস হয়ে আছে, তো এখানে কি করবো, প্লাসটাকে মাইনাস বানাবো, তখন কিন্তু এই প্লাসটাকেও মাইনাস বানাতে হবে, এইটাকেও মাইনাস বানাতে হবে। এবার এইটা কাটলো, তাহলে এখানে কি হলো, এইটার চিহ্ন প্লাস, এইটার চিহ্ন মাইনাস, তো এখানে লিখে দিই 3/x - 1, এটার চিহ্ন প্লাস আর এটার চিহ্ন মাইনাস, 2/x - 1 9 থেকে 5 বাদ। ঠিক আছে, এই দুইটার বিয়োগফল এরকম কিন্তু লিখলাম। তাহলে এখানে লসাগু গিয়েছে x - 1, তাহলে উপরে হচ্ছে 3 - 2, আর এখানে হয়ে যাচ্ছে 9 থেকে 5 বাদ মানে 4, এখানে 1x - 1 হচ্ছে 4। আমরা কী করবো, x এর ভ্যালুটা বের করবো, তাহলে এটা এখানে নিয়ে আসি 1/4 x - 1, এটা লেখা যায়, এটার জায়গায় এটার জায়গায় এটা, তাহলে এখানে কি পাচ্ছি, x 1/4 প্লাস 1, তাহলে এখানে 4 লসাগু, 1 প্লাস 4, তার মানে 5/4, x এর ভ্যালু বের হলো 5/4। এই x এর ভ্যালু 5/4 1 নংয়ে বসাই দিব, তাহলে 1 নং থেকে কি বলবো, 1/x - 1, তাহলে 5/4
মাইনাস ওয়ান, এই যে এখানে বসালাম, ঠিক আছে, এখানে বসালাম, প্লাস প্লাস দিব 1/y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 3। এইখানে লসাগু নেই, এখানে লসাগু 1 এখানে 4 লসাগু 5 মাইনাস 4 প্লাস 1/y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 3। তাহলে এখানে লসাগু নিলে এখানে হচ্ছে 1 আর 4টা উপরে যাবে, 4 প্লাস 1/y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 3। তাহলে এখানে কী করবো, এই 4টাকে ওইদিকে নিয়ে যাবে, 1/y মাইনাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস 1 হয়ে যাবে 4 থেকে 3 বাদ, কিন্তু চিহ্ন মাইনাস হবে। এইবার এখানে কী করবো, এইটার সাথে এটা গুণ, এইটার সাথে এটা গুণ, তাহলে মাইনাস ওয়াই মাইনাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখানে কী করবো, মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে মাইনাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখানে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2, তাহলে ওয়াইয়ের ভ্যালু হয়ে যাবে 1। অতএব নির্ণয় এক্স হয়ে গেল 5/4 আর ওয়াই হয়ে গেল 1। এটাই অ্যান্সার, ঠিক আছে। বাকিগুলো নেক্সট পার্টে কিন্তু আমি করে দেবো, ঠিক আছে। আজকে তাহলে এতটুকুই থাকলো।